চলো এখন তাহলে রাধারানীকে একটু সাজিয়ে দিই, তারপরে কৃষ্ণকে সাজাবো। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার রাধারানীর জামা কাপড়ের ড্রেসের ব্যাগ। এই দেখো, এর মধ্যেই আমার সমস্ত কিছু রাখা আছে। তো আজকে থেকে কোনটা পরাবো দেখি। যেহেতু এখনো ঘর পুরো পরিষ্কার হয়নি, গোছানো হয়নি, সমস্ত ঘর ওলট পালট হয়ে আছে। সকালবেলায় তোমরা দেখেছো যে বিছানাপত্রগুলো সব গোছানো হলো, মেয়ের বই গোছানো হলো, তারপরেও এখনো অনেক কিছু এদিক সেদিক সমস্ত পড়ে আছে। তো সেগুলো আস্তে আস্তে এক এক করে গোছাবো। তার আগে ভাবলাম যে একটু ঠাকুরের ড্রেসটা চেঞ্জ করে নিই। দেখো, এতক্ষণ ধরে রাধা আর কৃষ্ণকে সাজালাম। অবশ্যই তোমরা জানিও যে কেমন লাগছে দেখতে। আজকে আর মনে হচ্ছে গোপালকে পরানো হবে না জামা, কালকে দেখব। আর এই দেখো তারা মা, তারা মাকেও এটা পরাবো। এই ওড়নাটা ভাঁজ করে মাকে পরিয়ে দেবো। তারা মায়ের শাড়ি পরানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আরও হয়তো ভালো করে পড়ানো যেত, তো আমি আর যেটুকু পেরেছি করেছি। জানি না তোমাদের কেমন লাগবে। বন্ধুরা, আমার জগন্নাথ, বলরাম আর সুভদ্রার সাজটা কেমন হয়েছে তোমরা বলো। তোমরা হয়তো ভাববে রাখি গেল, আরও কত কি গেল, আমি পড়ালাম না। কারণ তখন তো বুঝতেই পারছো আমাদের বাড়িতে একটা মিসহ্যাপ ঘটে গিয়েছিল, সেই জন্যই আমি কিছু করতে পারিনি। তো আজকে একটু সময় হয়েছে, হয়তো সমস্ত মেজে হওয়ার জন্য ওলট পালট হয়েছিল। এই আজকে একটু ঠাকুরকে সাজাতে বসেছি ওই জন্য। তো দেখো, আজকে আমি আর ভিডিওটা কমপ্লিট করতে পারছি না, বাকিটা আবার কালকে করে তোমাদের কাছে দেখাবো। আজকে ভিডিওটা এখানেই রাখি।